হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব নাগারকোটে আমরা যে হোটেলটাতে ছিলাম সেটার রিভিউ। তো এই তো নেপালের এয়ারপোর্ট থেকে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমরা ড্রাইভ করে চলে এসেছি মিস্টিক মাউন্টেনে। আর এটাই হচ্ছে আমাদের হোটেল, আমরা 2 দিন এখানেই থাকবো। তো প্রথমে এসে কিছু ফর্মালিটিস ওরা দেয়, ওগুলো হচ্ছে ফিল আপ করে নিতে হয়। আর পাসপোর্টের কপিগুলো হচ্ছে ওদের কাছে একটু জমা দিতে হয় জাস্ট দেখার জন্য। আর তারপর হচ্ছে যেহেতু শীতের দিন, সবসময় আসলে হচ্ছে ওরা একটু ওয়েলকাম ড্রিঙ্কস দেয় আর প্রতিবার হচ্ছে জুস দেয়, কিন্তু যেহেতু শীত পড়ে গেছে যার জন্য একটু কফি দিল। নাগারকোটে আমরা উঠেছি মিস্টিক মাউন্টেনে, আর আমাদের রুমের ভিউটাই এখন আপনাদের সাথে একটু শেয়ার করব। কার্ডটা দিয়ে দাও। এই হচ্ছে আমাদের রুম, আমরা এখানে হচ্ছে 2 দিনের জন্য থাকবো। রুমটা কিন্তু বেশ সুন্দর, এখানে একটা কিং সাইজের বেড আছে আর সবকিছু অনেক সুন্দর পরিপাটি করে রাখা, দেখেই ভালো লাগছে। আচ্ছা, রুমের প্রথমে ঢোকার সাথে সাথে হচ্ছে এই লকারটা আপনার চোখে পড়বে। এখানে হচ্ছে এক্সট্রা কিছু কুশন, তারপর হচ্ছে কম্বল, এগুলো দেয়া থাকে। এই যে এখানে হচ্ছে চাইলে হ্যাঙ্গারে আপনি কাপড়গুলো হ্যাং করে রাখতে পারবেন। এক্সট্রা কিছু কুশন, তারপর হচ্ছে কম্বল, সবকিছু দেয়া আছে। একটা লকারও আছে, চাইলে আপনার প্রয়োজনীয় জিনিস বা যেগুলো খুব দামি সেগুলো কিন্তু এখানে রাখতে পারবেন। আর এই তো এটা হচ্ছে একটা টি সাইড বলা যায়। এখানে হচ্ছে কফি, পানি সবকিছু দেয়া আছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো কফি বানিয়ে খেতে পারবেন। এখানে একটা সাইড টেবিল আছে, আর এই টেবিলটার নিচেই হচ্ছে ছোট একটা মিনি ফ্রিজ আছে। যদিও এখন উইন্টার, আমাদের ফ্রিজের একদমই দরকার হবে না, তারপরও দেয়া আছে আর কি। আর কিছু ড্রিঙ্কসও দেয়া আছে, যদি আপনি ড্রিঙ্কসগুলো খান সেক্ষেত্রে আপনাকে আবার পে করতে হবে। আর এখানে একটা সাইড টেবিল দেওয়া আছে। ও হ্যাঁ, এখানে ফোন চার্জ করতে পারবেন, ফোন বা ক্যামেরা। তারপর দেয়া আছে এখানে ছোট একটা টিভি, চাইলে টিভিও দেখতে পারবেন। আর এই সাইডে হচ্ছে 2টা চেয়ার দিয়ে একটা ছোট টেবিল দেয়া আছে। বাইরের ভিউটা আমি একটু পরে দেখাচ্ছি। আর এই তো বেডটা কিন্তু অনেক বড়, মানে অনায়াসে কিন্তু 3 থেকে 4 জন ঘুমানোই যাবে, একদম কিং সাইজের যে বেডগুলো থাকে ওরকম। আর রুমের ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। ও হ্যাঁ, এখানে একটা বড় মিরর আছে, এখানেই কিন্তু সাজগোজ থেকে শুরু করে ছবি তোলা সবকিছু এখানে করতে পারবেন। এখন ওয়াশরুমটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে একটা বেসিন দেয়া আছে, তারপর আপনার প্রয়োজনীয় সবকিছুই দেয়া আছে, সাবান, শ্যাম্পু, ব্রাশ সবকিছু। একটা হেয়ার ড্রায়ারও আছে চুল শুকানোর জন্য। আর এসে হচ্ছে শাওয়ার সাইড। আর এই তো ওয়াশরুমটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। মেইন ভিউ যেটার জন্য আমাদের এই হোটেলে ওঠা। আর এ পাশের ভিউটা নেওয়ার জন্য কিন্তু আপনাকে অনেক আগেই রুমটা বুক করতে হবে। আর অবশ্যই অবশ্যই আপনাকে কথা বলে নিতে হবে যে আপনি এই সাইডের ভিউ সহ রুমগুলো নিতে চাচ্ছেন। এই যে দেখেন কি যে সুন্দর ভিউ, মানে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। আর ওই যে আমাদের হোটেলের নাম, এত সুন্দর। আর আমরা খুবই লাকি, কারণ আমরা আসার সাথে সাথে খুব সুন্দর সানি একটা ওয়েদার পেয়েছি, যেটা সবাই কিন্তু পায় না। তো এর জন্য আমরা আসলে বলতে পারি আমরা খুবই লাকি। আমি ক্যামেরা আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি আমি জানি না, আসলে ভিউটা এত সুন্দর। আমি খুব চেষ্টা করছি আপনাদেরকে জুম করে দূরের ওই সুন্দর ভিউটা দেখানোর জন্য।
ওই যে দেখেন পাহাড়ের চূড়োয় সাদা সাদা মেঘ জমে আছে আর বরফও পড়েছে। এত সুন্দর ভিউ, এটা নিজের চোখে না দেখলে আসলে বোঝাই যাবে না। আমাদের এখন মনে হচ্ছে নেপালে আসাটা সার্থক হয়েছে, এত সুন্দর ভিউ। এই যে দেখেন, আমি জুম করে করে আপনাদেরকে দেখাচ্ছি। এত কাছ থেকে দেখতে পাবো আমরা কিন্তু এটা একদমই আশা করিনি, যেহেতু এখন হচ্ছে জানুয়ারি মাস, অনেক বেশি কুয়াশা থাকে। কিন্তু আজকে আমাদের ভাগ্য ভালো, যার জন্য রোদ ছিল। তো আমরা এর জন্য আমাদের হোটেলে বসেই এই সুন্দর ভিউটা কিন্তু দেখতে পেরেছি। তো আপনারা যখন নেপালে আসবেন অবশ্যই ওয়েদারটা মাথায় রেখে আসবেন, কারণ এখানকার ওয়েদার কিন্তু এক এক সময় এক এক রকম থাকে। যদি এরকম সুন্দর ভিউটা দেখতে চান তাহলে অবশ্যই ওয়েদার চেক করে আসবেন। আর এই যে এপাশে এত সুন্দর ফুল গাছ লাগানো, দেখেই মানে মনটা ভরে যাচ্ছে। আর আমাদের এই হোটেলটা কিন্তু অনেক উপরে, মানে সব থেকে উপরে বলা যায় এটা। ওই দূরে ছোট ছোট ঘরবাড়িও দেখা যাচ্ছে। আমরা যখন এই হোটেলে উঠছিলাম তখন রাস্তার চারপাশে যে কত ঘরবাড়ি আমরা দেখেছি, কিন্তু সবগুলো এত উপরে। আমি পরে হচ্ছে আপনাদের সাথে আমাদের হোটেলের সামনের ভিউগুলো শেয়ার করব। আজকে শুধু রুমের ট্যুরটা দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। এখন অলরেডি 3:30 বেজে গেছে, যার জন্য রোদ কিন্তু অর্ধেকটাই চলে গেছে। তো আর একটু পরে সূর্য অস্ত হবে। ওই দূরে যে ছোট ছোট ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো আমি এতদিন ভিডিওতে দেখতাম ঘরে বসে, মানে ইউটিউবে। আমি নেপালে আসার আগে অনেক ভিডিও দেখেছি যে নেপাল দেখতে কেমন, নেপালে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। তো এই সব কিছু এখন চোখের সামনে, জিনিসটা এত ভালো লাগছে আসলে বলে বোঝাতে পারবো না। আমরা যেহেতু একটু আগেই মাত্র চেক ইন করেছি, তো একটু আগেই হচ্ছে আমাদেরকে আবার একটা ফোন কল করে এই বাস্কেটটা দিয়ে গেল। এখানে হচ্ছে কিছু ফ্রুটস আর কিছু কুকিজ আছে, এগুলো কফি দিয়ে খাওয়া যাবে। তো ভাবলাম এটা আপনাদের সাথে আর একবার হচ্ছে একটু শেয়ার করি, যার জন্য ভিডিওটা আবার একটু নিলাম। রুমে বসেই কিন্তু আপনি চাইলে বাইরের সুন্দর ভিউটা দেখতে পাবেন। সকালে ঘুম ভাঙার পরেই প্রথম যেটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে পাহাড়ের সৌন্দর্য, সাথে সূর্যের আলো। হিমালয় কন্যা নেপাল, এটা আসলে সবার কাছেই একটা স্বপ্নের দেশ বলা যায়। আমাদের রুমের এই কর্নারে ছোট একটা সোফা সেট আছে, যেটাতে বসেই কিন্তু দূরের ওই হিমালয়টা দেখা যায়। আর এই সব কিছু দেখার জন্যই আমরা এত সুন্দর একটা রুম নিয়েছি। আর এটার জন্য কিন্তু আমাদেরকে আগে থেকে অনেক রিকোয়েস্ট করতে হয়েছে, কারণ এই সাইডে আসলে রুমগুলো ওইভাবে খালি পাওয়াও যায় না। তো এর জন্য হচ্ছে একটু রিকোয়েস্ট করতে হয়, যদি খালি থাকে তাহলে ওনারা ম্যানেজ করে দেয়। এই যে রুমের ভেতরে বসেও কিন্তু বাইরের ওই সৌন্দর্য দেখা যাচ্ছে। একটু পরেই সন্ধ্যা নেমে আসবে আর এই সৌন্দর্যটা নিমিষেই কিন্তু মিলিয়ে যাবে, যার জন্য ভাবলাম আগে আগে একটু ভিডিও করে রাখি, যাতে আপনাদের সাথেও দেখাতে পারি। আমরা তো দেখেছি, চোখের শান্তি মিলেছে, আর আপনাদেরকেও একটু দেখালাম। আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা একটু বাইরে যাব এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। আর এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা, এখনই এত ঠান্ডা লাগছে, রাতের বেলা যে কি হবে বোঝাই যাচ্ছে। এই ভিউটা দেখার জন্য আমি বারবার নেপালে আসতে চাই। খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আপনাদের সাথে এখন একটু হোটেলের খরচ সম্পর্কে বলে দেই, যাতে আপনাদের একটু সুবিধা হয়। তো এখানে আমরা যে রুমটা নিয়েছিলাম এটা হচ্ছে ডিলাক্স কাপল রুম।
আর এটা হচ্ছে মাউন্টেন ভিউ সহ এই রুমগুলো হয়, মানে আপনি রুমে বসে, আমি তো আগেই বললাম যে রুমে বসে হচ্ছে আপনি মাউন্টেন দেখতে পাবেন। তো এরকম রুমগুলো নেওয়ার জন্য আপনাকে পার নাইট খরচ করতে হবে 12,100 টাকা। তো আমরা যেহেতু 4 জন এসেছি, আমাদের সাথে মা দিদিমা, মানে আমার শাশুড়ি মা দিদিমা ওনারাও এসেছে, তো ওনাদের জন্য অবশ্যই আমরা আলাদা একটা রুম নিয়েছি। তো আমাদের টোটাল হচ্ছে 2টা রুম নিতে হয়েছে। তো আশা করি আপনারা খরচের পরিমাণটা বুঝতে পেরেছেন। তো আর আগেই বলে দেই যে এই রুমগুলো নেওয়ার আগে কিন্তু আপনাকে অনেকভাবে রিকোয়েস্ট করতে হবে যাতে আপনি এরকম সুন্দর ভিউ সহ রুমগুলো পান। আরেকটা কথা, আপনারা অলরেডি তো সবাই জানেন যে agoda.com আর হচ্ছে booking.com এই 2টা সাইট থেকেই কিন্তু চাইলে আপনি হোটেল বুকিং করতে পারবেন। আমরা হচ্ছে agoda.com থেকে করেছিলাম, আমাদের কাছে মনে হয়েছে agoda একটু কম, মানে রেন্ট একটু কম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের হোটেলের ভিউটা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। নেক্সট হচ্ছে মিস্টিক মাউন্টেনের বাইরের যে সাইডগুলো, কারণ এই রিসোর্টটা কিন্তু অনেক বড়, একটা ভিডিওতে আমি আসলে সবটা দেখিয়ে কভার করতে পারবো না, যার জন্য আজকে শুধুমাত্র রুম ট্যুরটা দিলাম। নেক্সট হচ্ছে এই হোটেলের সুইমিং পুল, তারপর হচ্ছে ব্রেকফাস্ট, সব কিছু হচ্ছে আমি আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করব। আর হ্যাঁ, এই রুমের ভাড়ার সাথে কিন্তু আপনাকে একটা ব্রেকফাস্ট দিবে সকালে। তো মিস্টিক মাউন্টেনে ওরা আমাদেরকে ব্রেকফাস্টে কয়টা আইটেম দিয়েছিল আর খেতে কেমন ছিল সব কিছুর উপরে আমি আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরও মনে হচ্ছে যে অনেক কিছু বাদ পড়ে যাচ্ছে, কারণ এখনও কিন্তু পুরো রিসোর্টটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাইনি। তো নেক্সট আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সকালে 1 কাপ কফি হাতে নিয়ে যদি আপনি এই সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আপনাকে আসতে হবে হিমালয় কন্যা নেপালে। আর এই সৌন্দর্য আসলে ভাগ করার মতো না। আমার মনে হচ্ছে কতক্ষণে সকাল হবে কালকে আবার 1 কাপ কফি নিয়ে এখানে বসে বাইরের এই সৌন্দর্যটা দেখব, কারণ একটু পরেই হচ্ছে রাত হয়ে যাবে আর তখন আর কোনো কিছু দেখাও যাবে না। তো মনে হচ্ছে যে দিনের আলোটা আর একটু বেশি সময় থাকলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, এই ছিল মিস্টিক মাউন্টেনে আমাদের রুম ট্যুর। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কোনো কিছু জানার থাকলেও কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার, বা আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর। তো এই ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ গুড ডে।